রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স 15 বল হাতে রেখে 8 উইকেটের বিশাল জয় পেয়েছে। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করতে নেমে 151 রানে বেশি করতে পারেনি। এরই মধ্যে কুইন্টন ডিককের দুর্দান্ত ব্যাটিং কলকাতা সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছায়। এই ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় দুঃসংবাদ ধেয়ে আসে। অসুস্থতার কারণে খেলতে পারেনি সুনীল নারিন, তার পরিবর্তে মাঠে নামেন মঈন আলী। তবে ওপেনিংয়ে খেলতে গিয়ে মাত্র 5 রানেই আউট হয় মঈন। এরপর অধিনায়ক আজিঙ্কা রাহানের 18 রান করে ফিরে যান। কিন্তু কুইন্টন ডিকক একাই ম্যাচের রং বদলে দেয়। তিনি 61 বলে 97 রানের অপরাজিত ইনিংস খেলেন, যাতে 6টি 6 এবং 8টি 4-এর মার ছিল। তার সঙ্গে অঙ্ক্রিস রঘুবংশীও ভালো খেলে, 17 বলে 22 রান করেন। এর মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স 15 বল হাতে রেখে 151 রানের লক্ষ্য পৌঁছে যায়। রাজস্থান রয়্যালস প্রথম দিকে পাওয়ার প্লেতে খুব ভালোই শুরু করেছিল। 6 ওভারে 54 রান তুলেছিল তারা। তবে নিয়মিত উইকেট হারতে থাকে তারা এবং বড় সংগ্রহ গড়তেই পারেনি। সঞ্জু স্যামসন 11 বলে 13 করে দ্রুত আউট হলেই জাসি জয়সওয়াল 24 বলে 29 করেন এবং রিয়ান পারাগ 15 বলে 25 রান করে রানের গতি ধরে রেখেছিলেন। তবে টানা 2 ওভারে উইকেট হারানোর পর রাজস্থানের রানের গতি পড়েই যায়। ওয়াইনিন্দু হাসারাঙ্গা 4 বলে 4, নীতিশ রানা 9 বলে 8 করে ব্যর্থ হন। 11 ওভার শেষে রাজস্থানের স্কোর দাঁড়ায় 5 উইকেটে 82 রান। শেষ পর্যন্ত ধ্রুব জুরেলের 28 বলে 33 কিছুটা প্রতিরোধ করে এবং দলের স্কোরটা 150 পৌঁছায়। রাজস্থানের জন্য যথেষ্ট ভালো সংগ্রহ তোলার সুযোগ ছিল না। কলকাতার বলাররা ছিলেন দারুণ ফর্মে। বৈভব আরোরা, মঈন আলী, হার্দিক রানা এবং বরুণ চক্রবর্তী প্রত্যেকেই 2টি করে উইকেট নেন। জনসন 1টি করে উইকেট নেন। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।